আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিও সাথেই থাকবেন। এই তো সকালবেলা কাপড় ভেজাবো, তো রাইস কুকার আমি হাঁড়ি বসিয়ে দিলাম। তো এই রাইস কুকারটা খুবই কাজের, অন্য হাঁড়িও বসানো যায়। তো এই আমি যে পানি বসাইছি এটা আমার আরেক রাইস কুকারের হাঁড়ি। তো যে কোনো হাঁড়ি এটাতে বসানো যাবে, অনেক ভালো। তো এইখানে আমি কাপড় ভিজাবো, এজন্য পানি বসালাম। তো সকাল সকালে কাপড়টা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ধোয়া হয়। আর এদিক দিয়ে কয়েক রকমের বাদাম ভিজিয়ে রাখছি ওর বাবার জন্য। তো ঘুম থেকে উঠে খালি পেটে আর কি বাদামগুলো খায়। আর মেথি ভিজিয়ে রাখছি, মেথির পানিও খায়। তো আটা সিদ্ধ করব, এজন্য পানি বসালাম। এখন লবণ দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দিব। এরপর আটাটা কাই করে নিব। এই তো আটা কাই করে নেওয়ার পর এখন গ্লাস দিয়ে ডলে নিচ্ছি। গরম গরম হাত দিয়ে ডলা যায় না, এজন্য তো গ্লাস দিয়ে ডলতে ডলতে একটু ঠান্ডা হয়ে গেলে এরপর মুথে নিব। তো এই তো মুথে নিয়ে অফ ক্যামেরা আমি সবগুলো রুটি বানিয়ে নিলাম। তো একটা পরোটা বানিয়েছি, মানে সব রুটি বানানোর পরে শেষে একটু আটা বেশি হয়েছিল, এজন্য ওটা দিয়ে পরোটা বানিয়ে ফেলছি। তো এরপর ডিবাটা আমি মুছে এরপর জায়গাটা জায়গায় রেখে দিব। তো সাথে সাথে যে কোনো কাজ করার পর সব কিছু যদি মুছে রেখে দেওয়া হয় তাহলে আর ময়লাটা কম হয়। এজন্য যখন যে কাজ করি, যখন যেটাই বের করি সাথে সাথে মুছে এরপরে রেখে দিই, তাহলে নোংরাটা বেশি একটা হয় না। তো নাস্তা বানানোর পর এখন ব্যালনগুলো ধুয়ে নিলাম। আর দুধ ভিজিয়ে রাখছি, দুধের প্যাকেট, দুধটা জাল করব। আর দুপুরে রান্নার জন্য এখানে মুরগির পাও, গিলা, গলা এগুলো ভিজিয়ে রাখলাম। আজকে এগুলো রান্না করব। আর এই তো দুধটা বসাইছি, তো দুধটা বলক এসে একটু পড়েও গেছে, এই জন্য মুছে দিলাম পাতিলটা চারোদিক দিয়ে। আর এগুলো হচ্ছে পাট শাক। পাট শাক কালকে রাতে নিয়ে আসছিল, তো আমি রাতে বসে বসে বেছে নিয়েছিলাম। তো এখন সকালে বের করলাম, ধুয়ে নিচ্ছি। তো নাস্তা খেতে একটু লেট হবে। তো মেয়েদের তো স্কুল বন্ধ থাকলে ওরা ঘুম থেকে উঠে একটু লেট করে, তো এই জন্য ভাবলাম এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো সেরে ফেলি। এই জন্য শাকগুলো আমি বের করে ধুয়ে নিচ্ছি। এই তো শাকটা ধুয়ে ঝরিয়ে রাখলাম। তো এখন নাস্তাটা ভাজবো। তো প্রথমে যে পরোটা বানিয়েছি ওটা ভেজে নিব। তো আজকে রুটিগুলো আর পরোটা ঘি দিয়ে ভাজবো। আমার হাতে বানানো যে ঘি ওগুলো দিয়ে, ওই ঘি দিয়ে আজকে রুটি পরোটা ভাজবো। তো চান রাত্রের দিন এই ঘিটা আমি বানিয়েছিলাম। তো ঘিটা বয়মে রাখার পর অল্প একটু আর কি ওটা ঝরিয়ে এরপর পিরিচে ঢেলে রাখছিলাম। তো পিরিচেরটা দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। কি সুন্দর যে একটা ঘ্রাণ আসতেছে ঘি দিয়ে পরোটা ভাজার সময়। তো এখন রুটিগুলো হালকা হালকা ঘি দিয়ে ভেজে নিব। তো এখানে আমার রুটিগুলো বানানো ভাজা শেষ। আর আলু ভাজি ছিল, আলু ভাজি গরম করে নিলাম। আর গরুর মাংসের তরকারি ছিল, ওটাও গরম করে নিলাম। আর রং চা চুলায় বসিয়ে রাখছি। তো রং চাটা হতে থাক, এদিক দিয়ে নাস্তাটা খেয়ে নেই।
ছোটো মেয়ে আর আমি খেয়ে নিচ্ছি, বড় মেয়ে আসতেছে, ও এখনও খেতে বসে নাই। এরপর চাটাও নিয়ে আসলাম, তো নাস্তাটা খাওয়া শেষ, এখন চাটা খেয়ে নিব। তো নাস্তাটা খেয়ে এরপর এখন রান্নাটা বসাচ্ছি। তো পাট শাকটা আমি আজকে প্রথমে বাগার দিয়ে বসাবো, মজা বোনা। তো তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা মরিচ কুচি আর শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে এরপর শাকগুলো দিয়ে দিচ্ছি। এই তো পাট শাকটা নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। তো পাট শাকটা অনেক সুন্দর করে নাড়াচাড়া করতে হয়, আর না হলে দলা বেঁধে যায়। তো আমি আবার নাস্তা খাওয়ার পর যেগুলো হয়েছিল প্লেট বাটি, ওগুলো ধুয়ে নিচ্ছি। তো সবগুলো ধুয়ে এখন ছড়া দিয়ে নিলাম। আর এদিক দিয়ে আমার শাকটাও হয়ে গেছে। তো শাকের হাঁড়িটা নামিয়ে আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম। তো মুরগির পা গিলা গলা ওগুলো রান্না করব। তো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিচ্ছি। মেয়েকে ভিডিও করতে বললে মেয়ে এসে ভিডিও করে, আবার নাড়াচাড়া শুরু করে দেয়, ওনাকে নাড়তে ভালো লাগে। এখন স্বাদ মতো আর কি সব কিছুই দিয়ে দিব, লবণ দিলাম আর সব ধরনের মশলা আর আদা রসুনের বাটা দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলাটা কষিয়ে নিব। এরপরে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম পাগুলো, গলা পা এগুলো দিয়ে দিলাম। আর এদিকে ভাত চুলা বসায় রাখছি। তো তরকারিটা নাড়াচাড়া করে দিচ্ছি, কষানোর পর ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর মেয়ে দিক দিয়ে কলা ছিল, চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছে, খাবে। আর আমার তরকারিটাতে ঝোলটা ঘন হয়ে আসছে, এরপর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো ঝোলটা আরও মাখা মাখা হলে নামিয়ে নিব। তো রান্নাবাড়া শেষ করে বাকি কাজ সেরে এখন খাবারটা গুছিয়ে নিচ্ছি। তো টেবিলে এনে রেখে দিলাম। এরপরে গোসল করলাম, নামাজ পড়লাম, এখন মেয়েদেরকে নিয়ে খেতে বসে গেলাম। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নিব। তো হঠাৎ করে মনে পড়লো পাট শাক দিয়ে কাসুন্দি দিয়ে খেতে, এজন্য আবার ফ্রিজ থেকে কাসুন্দির বোতল বের করে আনলাম। তো কাসুন্দি দিয়ে পাট শাক খেতে কিন্তু খুব মজার। যারা খেয়েছেন তারা তো জানেন, যারা খাননি খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে কাসুন্দি দিয়ে পাট শাক। আর পায়ের তরকারিটাও খুব মজা হয়েছিল। আর গরুর মাংস তরকারি ছিল, ওটাও গরম করে নিয়েছি, মেয়েদেরকে দিয়ে দিলাম। এরপর বাইরে তো চারিদিকে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বলতে ভুল হবে, অনেক না, আবার একেবারে কমও না, মাঝারি আর বৃষ্টি হচ্ছে হালকা পাতলা। তো কতদিন ধরে তো অনেক গরম পড়েছে। أشهد أن محمدا رسول তারপর চারিদিকে সন্ধ্যার আজান দিয়ে দিল। তো আজানের পর মেয়েরা একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছে। তো বিস্কিট নিয়ে নিয়েছে, কলা খাচ্ছে, আর চা বানিয়ে দিলাম। এরপর ঝাল একটা নাস্তা বানাবো, তো এটা বিকেলেই ভাবছিলাম বানাবো। তো আলু সিদ্ধ করে রাখছিলাম,
তো আলু যেহেতু সিদ্ধ করেছি এজন্য ভাবলাম তো বানিয়ে ফেলি। তো 2টা আলু এখানে সিদ্ধ করে আলু ভর্তা বানিয়ে নিয়েছি। তো এটা কি ইউটিউবে মেয়ে দেখছিল, দেখে বলতেছে বানিয়ে দিতে। তো এই জন্য আমি একটু আটা গুলিয়ে 2টা রুটি আর কি, 2টা রুটি 2টা আলু দিয়ে ভর্তা বানিয়ে এখন এভাবে করে সমোসার মতো করে বানিয়ে কেটে কেটে এরপর ভাজবো। আলু ভর্তাটা দিয়ে ভেতরে আলু ভর্তাটা দিয়ে কয়েকটা ভাঁজ দিয়ে এরপর সমোসার মতো করে কাটতে হয় আর কি। তো সবগুলো বানিয়ে নিলাম। এখন একটু আটা গুলিয়ে নিয়েছি, নিয়ে যে সাইডটা আলু ভর্তাটা মানে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওদিক দিয়ে আমি একটু আটায় চুবিয়ে এরপর তেলে ফ্রাই করে নিচ্ছি। আর আলু দিয়ে যে কোনো নাস্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু এটা কয়েকটা ভাঁজ দেওয়া হয়েছে, ভেতরেও লেয়ার আছে, তাই একটু চুলাটা কমিয়ে এরপর আস্তে আস্তে করে ভাজতেছি যাতে করে ভিতরে কাঁচা না রয়ে যায়। এরপর ভাজার পরে খেয়ে নিচ্ছি। তো খুব মজা হয়েছিল নাস্তাটা, অনেক মুচমুচে হয়েছিল। তো আজকের মতো নাস্তাটা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। তো ভিডিও আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।